রাম রাম পরাভরম দরুভিষ্টিরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। আজকের বিষয় শূন্যে কিভাবে মন রাখা সম্ভব। ঠাকুর বলছেন, শূন্য চিন্তা রসবিহীন কাজ, রসবিহীন পথ। যেই দেশে জলের অভাব, সেখানে মাটি খুঁড়লে জল মেলে ঠিকই, নদীর কাজটা খনন করে করে পাওয়া যায়। রসবিহীন হলেও, অনুভূতিতে না পেলেও, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থাকলেও, কিছু না পেলেও প্রতি অণুতে পরমাণুতে, প্রতি বস্তুতে বস্তুতে যে ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতই হলো আমাদের চলার পথের মোক্ষম পথ। শূন্য থেকে যদি চেতন, মন, প্রাণ, বুদ্ধি আসতে পারে, তবে সব কিছুই হওয়া সম্ভব। এইভাবে যদি চলার পথ বেছে নিয়ে চলতে শুরু করি স্পুটনিকের মতো, তাহলে সেই গতির সাথে গতি মিলিয়ে দিতে পারবো। স্পুটনিক একটি বস্তু হিসাবে দৌড়ায়। তুমি কি বস্তু নিয়ে দৌড়াবে শূন্যমার্গে? সেখানে কি বস্তু নিয়ে যাবে? সেই ইঙ্গিত আমরা বস্তু থেকেই পাচ্ছি। তুমি যে বস্তু হয়ে আছো, এই বস্তু থেকেই মহাকাশে সন্তরণের মাধ্যমে মনে মনে বুঝে বুঝে চলছো, এটা ভেবে সেইভাবেই চলতে থাকবে। প্রকৃতপক্ষে কিন্তু তুমি এই জায়গায় বসে আছো। এক জায়গায় বসে থেকে তুমি তোমার চিন্তা, মন, জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা এগুলো দিয়ে গভীরভাবে এক মনে চিন্তা করছো। তুমি আপন মনে আপন গতিতে চলছো সেই শূন্য পথে। তোমার কোনো আশ্রয় নেই, কোনো বিশ্রাম নেই, কোনো অবলম্বন নেই। ফেলে আসা গ্রামের মতো, শহরের মতো সব কিছু ছেড়ে ছেড়ে তুমি চলছো। কত গ্রহ, কত নক্ষত্র তোমার যাত্রাপথে তুমি দেখছো মনে হবে। সেটা কীরকম জানো? উইদাউট ইনস্ট্রুমেন্ট, উইদাউট স্ট্যাটিস্টিক্স, উইদাউট এক্সারসাইজ একজন সঞ্চালন করতে পারে মনে মনে। কোনো কৃষ ব্যক্তি যদি একভাবে মনে মনে চিন্তা করে, ডাম্বল বারবল ভাজছি, নন বৈঠক করছি, ওঠা বসা করছি, তাহলে কিছুদিন পরে খোঁজ নিয়ে দেখবে সে সত্যি সত্যি ব্যায়ামবীর হয়ে গেছে। কোনো কিছু ছাড়াই মনে মনে ব্যায়াম করা যায়। উইদাউট স্কিপিং, উইদাউট এনিথিং মাইন্ড এক্সারসাইজ হয়। সৃষ্টিতত্ত্বে এই যে সৃষ্টি হচ্ছে, এটার প্রথম সূচনা মনের চিন্তাধারা থেকেই। তারপর আসে ভাব, আবেগ, প্রেম, ভালোবাসা, বিবেক, বিচার, বুদ্ধি, বিবেচনা। এসব দিয়ে মনকে সেভাবে মনে মনে চিন্তার মাধ্যমে চালাতে হবে। চিন্তা করতে হবে, আমি চলছি এই মহাশূন্যের পথে, এমন দ্রুতগতিতে মনে মনে চলবে যে মুহূর্তেই যেন লক্ষ লক্ষ কোটি কোটি মাইল চলছো। তোমার দুপাশে কত কোটি কোটি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র চলে যাচ্ছে, কিন্তু তুমি কোনো দিকেই দৃষ্টিপাত করছো না। এই যে মনে মনে চলার পথ বেছে নিয়েছো, সেই দ্রুতগতির ইনফ্লুয়েন্স তোমার ওপর হবে। তোমার দেহে সেটার অ্যাকশান হবে, ক্রিয়া হবে। অ্যাকশান হতে গেলেই তার ভিতরে রিয়াকশান হবে। সেই রিয়াকশান আবার সেই মুখী হবে। এতে ভিতরের পার্টসগুলো সেই মুখের দিকে, মহাশূন্যের দিকে মুখ করে থাকবে। তাতে তোমার কাজের আরও সুবিধা হবে, সেই পথের দিকে আরও এগিয়ে যাবে। তখন আরও দ্রুতগতিতে তুমি তোমার মনকে নিয়ে সেই শূন্য পথে চলতে সক্ষম হবে। সেখানে আগেই বলেছি, নাই কোনো স্বাদ, নাই সোয়াদ, নাই আশ্রয়, নাই গন্ধ, নাই স্পর্শ। শুধু সীমাহীনের দিকে চলছি। মনে মনে ভাবছ, দেখব এই সীমাহীনেরও কোনো সীমা খুঁজে পাওয়া যায় কি না। কেমন করে সীমা পাবে? আগেই তো জেনে নিয়েছো সীমাহীন। তবুও মাঝে মাঝে সীমা দেখার ইচ্ছার উদ্রেক হবে। হাজার হাজার চন্দ্র সূর্যের পাশ দিয়ে তুমি চলে যাচ্ছ। মাঝে মাঝে মনে হয় গ্রহগুলি থেকে যেন তোমায় ডাকছে, হে পথিক, হে মহাশূন্যের যাত্রী,
চলে যেও না, একটু বিশ্রাম করে যাও আমাদের কাছে। না না, আমি যাব না, আমি চলছি মহাশূন্যের পথে, যেভাবে তোমরা চলছো সেই পথের পথিক হয়ে বলছো। কিন্তু কার বিশ্রাম কে করে? জীবজগতে কেউ বিশ্রাম করতে আসেনি। আমি সেই বিনা হাতে করে শূন্য মার্গে সেই ধ্বনি দিয়ে যাচ্ছি। কে আছে কে নেই জানি না, জানাই যে যখন জানার নয়। শুধু বুদ্ধি বিবেক চৈতন্য আছে। এই চৈতন্য মনে হয় সবটাই শূন্যে ভরা। আমি শূন্য মার্গে সচেতনতা নিয়ে সেই সচেতনতার পথে এগিয়ে যাচ্ছি। দেখি কি আছে কি নেই। সিদ্ধি মুক্তি নির্বাণের কোনো কথা এখানে নেই। দেবদেবতার বালাই নেই, আছে শুধু ধু ধু। এই গ্রহ নক্ষত্র তোমরা সেইভাবেই চলছো। আসি ভাই, টাটা জানাই। আমার চলার পথ যাতে সহজ হয়ে যায় সেই কামনাই করো। আচ্ছা ভাই, চলি। এইভাবে যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এগিয়ে যেতে থাকবে, তখন শূন্য থেকেই সচেতনতার আশা করবে, আশা রাখবে। তখন সচেতনতার ভাণ্ডারে আরও গভীর সচেতনে ডুবে যাবে। আজকের শূন্য সব পূরণ হবে, আবার শূন্য হয়ে যাবে। এই শূন্য পূরণ হয় না, পূরণের পথে, পূর্ণ করার পথে এগিয়ে যাচ্ছে। ভাণ্ডার পূর্ণ হচ্ছে, আবার সেই ভাণ্ডার শূন্যেরই ইঙ্গিত দিচ্ছে, তাও ফাঁকা, শূন্য। তাই কোনো কিছুরই আশা রাখি না। আশা রাখি এমন দিনে যখন সচেতনতার পাত্রে ভাণ্ডার ভরে উঠবে পূরণে। তখনই বুঝতে পারবে এবং উপলব্ধি করতে পারবে শূন্য থেকেই সব সৃষ্টি, এবং সৃষ্টি থেকেই যে শূন্য তখনই বুঝতে পারবে। তাই তোমরা শূন্যের যাত্রী হও। এখানকার কোনো কাজই আটকে থাকবে না। দেবদেবতার কথা সব মন গড়া কথা, প্রমাণ পাওয়া যায় না। শূন্য মার্গে কোনো কিছু পাওয়ার কথা নেই। সিদ্ধি মুক্তি নির্বাণ ভগবানের কোনো কথা নেই। সব কিছু পাওয়ার আশা ছেড়ে তোমরা শূন্যের ধ্যান করো। তোমাদের হবে শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেম। সেই মহাসুরে বীণা বাজাও। সেই সুর যে জানবে সেই হবে সুরজ্ঞ। সেই সুর বাজাও, তখন আপনিই জেনে নিতে পারবে সব কিছু। সব কিছু জানার জন্যই যেন মহাকাশ এই ইঙ্গিত দিচ্ছে। মহাকাশের এই পথই একমাত্র পথ, ধ্যাত শূন্যম অহর্নিশম। এখন যা প্রশ্ন করলে আমাকে, তার সবটুকু উত্তর দেওয়া হলো না। এখন যেটুকু দেওয়া হলো সেটুকু নিয়েই এখন বসো, সাধনা করো। তারপরে তোমাকে আরও বলবো। হারিয়ে যাওয়ার পথিক হারিয়েই যাও। মৃত্যু যাদের আছে তারা তো এমনিই হারিয়ে যাবে। তার আগেই মনের দিকটায় সেই শূন্য মার্গে হারিয়ে যাও, যেখানে যার কাছে যা জানলে সব মিলবে, সব চুকবে। সেই হারানোর জগতে, হারানোর পথে হারিয়ে যাও। চলতে থাকো সেই সীমাহীনের পথে। অনুভূতি, আনন্দ, সিদ্ধি, মুক্তি পেলে কি পেলে না, সেই চাওয়া পাওয়ার আশায় বসে থেকো না। যখন ভিতরের আনন্দের স্ফুরণ আপনিই হবে, তখন এখানকার কোনো কিছুই ভালো লাগবে না। তখন বুঝবে এই জগৎ মহাশূন্যের স্বরগ্রাম। তখন চলবে সেই মহাশূন্যের যাত্রিক হয়ে, মহাশূন্যের পথিক হয়ে। এই জগতের কোনো আশাই তোমাকে বাঁধতে পারবে না। আগেই বলেছি, তোমাদের হবে শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেম। শূন্য বিনা দেহ বিনা বাজে না। তাই বসে বসে শূন্য ধ্যান করবে, অর্থাৎ কাজ করবে। হাঁটতে কাজ করবে, শুয়ে যখন থাকবে তখনও কাজ করবে। সর্ব অবস্থায় মনকে সেখানে রেখে কাজ করবে। তাতে তুমি মনে করো না তোমার এখানকার কাজের কোনো বিঘ্ন হবে, বরং আরও বেশি ভালো হবে, আরও সহজ হবে। ওপর থেকে যতটা এরিয়া দেখা যায়, হাঁটা পথে ততটা দেখা যায় না। চরম পথের পথিক তুমি। তোমার দৃষ্টি হবে স্বচ্ছতার দৃষ্টি, সাম্যের দৃষ্টি। সর্ব অবস্থায় এক গভীর মুড, গভীর নেশায় তুমি থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না। আরও সুন্দর, আরও সুস্পষ্ট, আরও মধুময় হবে তুমি। ধ্যায়েত শূন্যম অহর্নিশম। রামনারায়ণ রাম। পুস্তক সূত্র তোমারে যে স্বরে অমৃতে সে বরে। প্রিয় শ্রোতাবৃন্দ,
আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।